বর্তমানে যে পরিবেশ চলতেছে সৌদি আরবে, এখন কিন্তু খুবই কঠিন পরিবেশ চলতেছে সৌদি আরবে। বিশেষ করে ধরপাকড় অভিযান চলতেছে, সাথে হচ্ছে আপনার হজের মৌসুম চলে আসছে। তো অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। তার প্রেক্ষিতে এখন কিন্তু সৌদি প্রবাসী যারা আছেন, বিশেষ করে বাংলাদেশিরা, তাদের জন্য কিন্তু এখন বিশাল বড় একটা বিপদ এখন মনে করেন যে আসতেছে। কারণ অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। এটার কারণ হচ্ছে যে, যেমন প্যালেস্টাইন ইস্যুটা এখন কিন্তু সামনে আসছে, প্যালেস্টাইন যেটা গাজা ইস্যু হিসেবে আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যেমন এই যে আপনার কিছুদিন আগে অর্থাৎ 12ই ফেব্রুয়ারিতে এপ্রিলে 12ই এপ্রিলে আপনার কিন্তু সবাই সমাবেশ করছিল ঢাকাতে। এবং ওই সমাবেশে আপনার যারা হচ্ছে এই যে আরব দেশের নেতারা আছেন, তাদের কিন্তু ছবি, তারপরে হচ্ছে বিভিন্ন ফেস্টুন বেস্টুন বানায়া তাদের কিন্তু অবমাননা করা হয়েছে। এবং এই অবমাননার ভিতর দিয়ে অনেকে জুতা পিটা করছে বা বিভিন্ন রকম অবমাননা করছে। এইগুলা কিন্তু এখন আরব দেশে সব থেকে ট্রেন্ডে আছে। আরব দেশের নিউজগুলোতে কিন্তু এইগুলা বারবার দেখাচ্ছে যে বাংলাদেশিরা কি করছে। তো ঘটনা হচ্ছে যে ভাই, আপনারা দেশের ভিতরে যা মন তাই করেন, এইদিকে যে বাংলাদেশি যারা আছে, প্রায় 30 লাখ প্রবাসী বাংলাদেশি আছে সৌদি আরবেই শুধু। এখন সৌদি সরকার কিন্তু এইগুলা দেখতেছে, সৌদির হুকুমা কিন্তু এইগুলা খুব ফলোয়ার করে মনে করেন যে আপনার এগুলাকে প্রচার করতেছে যে বাংলাদেশে এই ইস্যুগুলো হচ্ছে। তারপরে হচ্ছে সৌদি বাদশারে ছবি অবমাননা করা হয়েছে। সৌদিরা কিন্তু এই ব্যাপারে খুবই খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। যার জন্য এখন কিন্তু যদি সৌদি সরকার ধরপাকড় অভিযানটা আরো বাড়ায় বা যদি বাংলাদেশিদেরকে বাইর করে দেয়, এটা কিন্তু এখন অনেক বড় টাফ হয়ে যাবে বাংলাদেশ সরকারের জন্য কিন্তু। এবং বাংলাদেশে বর্তমানে যারা সৌদি আরব প্রবাসী আছেন, তাদের জন্য কিন্তু এটা অনেকটা একটা ক্ষতিকারক। কারণ কি ভাই, আপনারা দেশের ভিতরে যা মন তাই করেন সেটা কিন্তু সমস্যা না, কিন্তু যখন একটা দেশে, ওই দেশে প্রচুর পরিমাণে প্রবাসী আছে বাংলাদেশিরা, তখন ওই দেশের হুকুমা বা ওই দেশের সরকার প্রধানকে নিয়ে যখন আপনারা একটা কিছু করবেন, তখন কিন্তু সেই চাপগুলো সরাসরি বা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেটাই বলেন, কিন্তু এই প্রবাসীদের কাঁধে এসেই পড়ে। তার প্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে বিগত বেশ কয়েক সপ্তাহ জুড়ে কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণে ধরপাকড় চালাইছে। এর ভিতরে যারা আটক হয়েছে তাদের ভিতরে সব থেকে বেশি কিন্তু বাংলাদেশি ছিল। এখন কিন্তু আরো প্রচুর পরিমাণে ধরপাকড় করবে শুধু এই সমস্ত কারণের জন্য। বিভিন্ন গণমাধ্যম, সৌদির গণমাধ্যম, সৌদি গ্যাজেট, বিভিন্ন জায়গায় কিন্তু এইগুলাকে খুবই মানে ফলো আপ করে দেখানো হচ্ছে যে বাংলাদেশিরা সৌদি সরকারের ছবিকে অবমাননা করছে, জুতা মারছে, তারপরে বিভিন্ন রকমই করছে এইগুলা। তো এখন আপনারা যারা দেশের ভিতর আছেন, আপনারা তো করে মনে করেন যে পাগার পার হয়ে গেলেন, কিন্তু এখন বিপদে পড়বে যারা এই যে প্রবাসীরা আছেন তারা। বিশেষ করে এখন সৌদি আরবের যে সমস্ত বাংলাদেশি প্রবাসীরা আছে, এখন কিন্তু পুলিশে তাদের আটক করলে পারে আকামা থাক বা না থাক, ইচ্ছা করলে কিন্তু দেশে পাঠিয়ে দিতে পারে। ঠিক এই রকম ইয়েমেনিদের সাথে হয়েছিল এর আগে একবার। ইয়েমেনিদের সাথে যখন সৌদি আরবে যুদ্ধ চলতেছিল এরকম জাতিগত বিরোধ নিয়ে, প্যালেস্টাইন ইস্যু নিয়ে, তখন কিন্তু আপনার এই প্যালেস্টাইন ইস্যু নিয়ে কিন্তু সৌদি আরব থেকে ইয়েমেনিদেরকে ঘাট ধরে ধরে বাইর করে দিয়েছিল সৌদি আরব থেকে। তখন কিন্তু ইয়েমেনিদের ঘাট ধরে ধরে এই সৌদি আরব থেকে বাইর করে দিয়েছিল। একটা সময় ছিল অনেক ইয়েমেনিকে কিন্তু বাইর করে দিয়েছিল এই সৌদি আরব থেকে, শুধু এইসবের জন্য, এইসব আন্দোলনের জন্য, এইসব আপনার এইটি করার জন্য বের করে দিয়েছিল। এখন যদি সেম টু সেম পরিবেশ এই যে বাঙালিদের সাথে যদি করা হয়, তাইলে এখন কি হবে? এটা দায়ভার কে নেবে? আপনারা তো আপনাদের দেশের ভিতরে মিছিল মিটিং করে তো মনে করেন যে শেষ করছেন। এটা হচ্ছে মানে আন্তর্জাতিক একটা ইস্যু। তো এইখানে আপনারা দেখাইছেন সেটা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এইটা যে আপনারা যে দেখাইছেন ছবি অবমাননা করছেন, আরব নেতারা আছে, তাদের তাদের নিজ নিজ দেশে তারা তাদের হুকুমা আছে, তারা তাদের ব্যাপারগুলোকে দেখবে। আপনাদের তো এত ফলো আপ করে দেখানোর কোনো দরকার হয় না। প্যালেস্টাইন ইস্যু চলতেছে, সেটা আরব দেশ দেখতেছে, বিভিন্ন বাইরের দেশ দেখতেছে, জাতিসংঘ দেখতেছে, এটা তারা বুঝবে। এখন এই যে সৌদি আরবে যে সমস্ত প্রবাসীরা আছেন তাদের উপর যদি এখন বল প্রয়োগ করে বা চাপ প্রয়োগ করে, এখন কি হবে? অলরেডি কিন্তু শুরু করে ফেলছে, অলরেডি শুরু করে ফেলছে বলতে কি, চাপ প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করতেছে। আজ সকাল থেকে দেখলাম যে সৌদি আরবের পুলিশ এত পরিমাণে চেক করতেছে, মানে এরকম চেক আগে কখনো দেখি নাই। বাংলাদেশি হইলে আকামা দেখতেছে, কোনো একটু ইস্যু পাইলে পারে গাড়ির ভিতর তুলে নিচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে যেটা কোনো ইস্যুই ছিল না আগে, এখন বর্তমানে একটা কোনো ইস্যু পাইলে গাড়ির ভিতর তুলে নিচ্ছে। সৌদি আরবে কিন্তু এই পরিবেশ চলতেছে। আর রিয়াদে যারা আছে, তারপরে আছে বড় বড় শহরে যারা আছে, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, তারা আরো ভালো বলতে পারবে যে পুলিশের কি পরিমাণে চাপটা এখন বাড়ছে সৌদি আরবে। তো অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আবেগের বশে আপনারা দেশের ভিতরে যা করেন সেইগুলা কিন্তু এই প্রবাসীদের উপরে, কাদের উপরে এসে পড়ে।
প্যালেস্টাইন ইস্যু চলতেছে, সেটা বিশ্ব মোড়লরা আছে, তারা দেখভাল করতেছে, তারা দেখবে। আমরা বাংলাদেশ থেকে স্লোগান করছেন, সবকিছু আন্দোলন করছেন, সবই ঠিক আছে, কিন্তু একটা দেশের সরকার প্রধানের ওই ছবি অবমাননা করা, বিশেষ করে আরবের মতন দেশে ছবি অবমাননা করা আপনার ঠিক হয় নাই। এটা ঠিক হয় নাই, কারণ এটা ঠিক হয় না এই জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি আছে। এখন তো অলরেডি বাংলাদেশিদের উপরে চাপ প্রয়োগ শুরু করে ফেলছে। এখন যদি ধরে ধরে বের করে দেয়, তো এই মুহূর্তে কিছু না হলেও 10 থেকে 15 লাখ বাংলাদেশি প্রবাসী বেকার হয়ে দেশে যাবে। আর বর্তমানে কিন্তু সৌদি আরবে বেকারত্বের হার সব থেকে বেশি, বাংলাদেশি যারা আছেন এবং অবৈধ সংখ্যাও কিন্তু বর্তমানে সৌদি আরবে সব থেকে বেশি। সৌদি আরবে একটা জিনিস ভালো আছে, অবৈধ থাকলে পরেও কাজ কাম করে কোনো মতো খাওয়া যায়, যতদিন পুলিশের হাতে ধরা না পড়ে। এখন যদি চিরুনি অভিযান পরিচালনা করে, যদি মনে করে বের করে দেবো বাংলাদেশি 2, 4, 10 লাখ, কেউ ঠেকাইতে পারবে না সৌদি আরবের হুকুমের কথা। এইটা তো এখন এই আপনারা যেগুলা করছেন এগুলা কিন্তু সৌদি আরবে বড় বড় গণমাধ্যম কিন্তু ফলো আপ ভাবে দেখাচ্ছে, এবং সৌদি গ্যাজেটও কিন্তু ফলো আপ ভাবে দেখাচ্ছে। তাই অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। এখন সামনে প্রবাসীদের উপরে যে কি বিপদ আসবে একমাত্র আল্লাহ মালিক সেই জানে। এখন যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের উপরে যে কি বিপদ আসবে একমাত্র আল্লাহ মালিক সেই জানে, যে এখন কি হবে।